হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি হুন্ডাওয়ালা নতুন একটি ভিডিওতে। দিন যত যায় বাইকের চাহিদা তত বাড়তে থাকে। মানুষের মন একটু ভালো মানের বাইক খুঁজতে থাকে। কম সিসির বাইক থেকে একটু বেশি সিসির বাইকে উন্নীত হতে চায়। সেই চাওয়াকে পূরণ করতে মানুষের মন দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে কোন বাইকটি আমি কিনবো। এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমার এই ভিডিও। আজকে আমি শেয়ার করব সবচাইতে কম বাজেটে বাংলাদেশের রাস্তায় চালিত 150 সিসি বাইকগুলোর মধ্যে পপুলার 5টি বাইক। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ভিউয়ার্স, আজকে আমি যেই 5টি বাইক আপনাদের মাঝে উপস্থাপন করব তার 5 নম্বর সিরিয়ালে আমি রেখেছি রানার কোম্পানির রানার নাইট রাইডার। রানার রাইট রাইডার বাংলাদেশের মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি রানার অটোমোবাইলসের 150 সিসি সেগমেন্টের বাইক। বাইকটি স্ট্যান্ডার্ড ক্যাটাগরি হলেও স্পোর্টস বাইকের আদলে রয়েছে। স্টাইলিশ ডিজাইনের বাইকটি আপনাদেরকে আকৃষ্ট করবে। রানার রাইট রাইডার বাইকে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার ডুয়েল ভালভ 4 স্ট্রোক এসওএইচসি সিভিএফ ইঞ্জিন। 150 সিসি বাইকটি 11.93 বিএইচপি অ্যাট 7500 আরপিএম শক্তি উৎপাদনের পাশাপাশি 12.2 নিউটন মিটার অ্যাট 5500 আরপিএম টর্ক উৎপাদন করবে, যা দিয়ে ঘন্টায় 120 কিলোমিটার সর্বোচ্চ গতিতে উঠে রাইডের সময়। নাইট রাইডার বাইকটির দৈর্ঘ্য 2025 এবং প্রস্থ 740 এবং এর উচ্চতা 1065 রাখা হয়েছে। হুইল বেস 1335 বাইকটির সর্বনিম্ন গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 স্টাইলিশ বাইকটির 16.8 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। সুন্দরভাবে রাইড করতে সামনে রয়েছে হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে মনোশক অ্যাবজর্বার। ব্রেকিং নিরাপত্তায় সামনে এবং পিছনের চাকায় রাখা হয়েছে ডিস্ক ব্রেক। সামনের দিকে 100/80 সাইজের টায়ার এবং পিছনে 110/80 সাইজের টায়ার দেওয়া হয়েছে। দেশীয় বাইক হলেও বাইকটি জ্বালানি সাশ্রয়ী। 50 কিলোমিটার পথ চলতে 1 লিটার জ্বালানি খরচ হবে দেশীয় এই বাইকে। মার্জিত গ্রাফিক্সের রানার নাইট রাইডার বাইকটি সাদা, নীল ও কালো রঙে পাওয়া যায়। এই বাইকটির বর্তমান প্রাইস 1,49,000 টাকা। 150 সিসি 5টি বাইকের মধ্যে 4 নম্বর সিরিয়ালে আমি রেখেছি হিরো হাঙ্ক 150R ডাবল ডিস্ক। হিরো হাঙ্ক 150R ডাবল ডিস্ক বাইকটি 150 সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশের বাজারে সুন্দর ও আকর্ষণীয় একটি বাইক। হিরো চেষ্টা করেছে এই বাইকের সাথে সমস্ত আপডেট ফিচার দেওয়ার জন্য। এই বাইকে আরো সব ফিচার বিস্তারিত আজ আপনাদের মাঝে আলোচনা করব। তাই চলুন দেখে নেওয়া যাক এই হিরো হাঙ্ক 150R ডাবল ডিস্ক বাইকটির কি ফিচার দেওয়া হয়েছে। হিরো হাঙ্ক পূর্বের মডেলে যে বাইকগুলো ছিল সেগুলোতে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। যুগের সাথে তাল মিলিয়ে ইঞ্জিন পরিবর্তন বা আপডেট করা উচিত, সেটিও পরিবর্তন করা হয়েছে এই বাইকে। হিরো হাঙ্ক 150R ডাবল ডিস্ক বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 149 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ ওএইচসি ইঞ্জিন, যা ম্যাক্স পাওয়ার উৎপাদন করবে 14.4 বিএইচপি অ্যাট 8500 আরপিএম এবং ম্যাক্স টর্ক উৎপাদন করবে 14 নিউটন মিটার অ্যাট 6500 আরপিএম। এছাড়াও ইঞ্জিনের অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে 5টি ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার সিস্টেম, ইলেকট্রিক ও কিক স্টার্ট অপশন। হিরো আশাবাদী যে তাদের এই ইঞ্জিন অনেক ভালো পারফরমেন্স দিতে সক্ষম হবে এবং রাইডারকে দিবে স্মুথ রাইডিং অনুভূতি। একটি বাইকের ভালো ইঞ্জিনের পাশাপাশি অধিক প্রয়োজন হয় ভালো ব্রেকিং সিস্টেম। এই ভালো ব্রেকিং সিস্টেম নিশ্চিত করার জন্য হিরো ব্যবহার করেছে ডাবল ডিস্ক ব্রেকিং। এই ডাবল ডিস্ক ব্রেকিং এর ফলে রাইডিং হবে অনেক নিরাপদ এবং ব্রেক হবে আরো শক্তিশালী। হিরো তাদের এই হিরো হাঙ্ক 150R ডাবল ডিস্ক বাইকের সামনের দিকে ব্যবহার করেছে 276 ডিস্ক ব্রেক সাথে এবিএস এবং পিছনের চাকায় ব্যবহার করেছে 220 ডিস্ক ব্রেক। আশা করা যায় যে এই ব্রেকিং সিস্টেমে রাইডারের রাইড হবে আরো নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময়। টায়ারের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সামনে টায়ারের সাইজে রয়েছে 100/80 17 এবং পিছনের টায়ারের সাইজে রয়েছে 130/70 17। পূর্বের হাঙ্ক এর থেকে নতুন এই হাঙ্ক ডাবল ডিস্ক বাইকের টায়ার যথেষ্ট মোটা করা হয়েছে, যার ফলে কন্ট্রোলিং, ব্রেকিং, ব্যালেন্স আরো অনেক ভালো হবে। এই বাইকে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। সাসপেনশনের দিকেও হিরো খুব ভালো নজর দিয়েছে।
সামনের দিকে এই বাইকের সাসপেনশনে রয়েছে টেলিস্কোপিক এবং পিছনের দিকে রয়েছে মনোশক সাসপেনশন। এই মনোশক সাসপেনশনের বিশেষ সুবিধা রয়েছে এটি 7টি স্টেপ অ্যাডজাস্টেবল, যার ফলে রাইডার তার সুবিধা মতো এই বাইকের সাসপেনশন অ্যাডজাস্ট করতে পারবেন। সিটিং পজিশনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এই বাইকের সাথে স্পোর্টি সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে, যা অনেক প্রশস্ত এবং এখানে রাইড ও পিলিয়ন খুব আরাম করে বসে রাইড করতে পারবেন। অন্যদিকে এই বাইকের ডাইমেনশনে রয়েছে লম্বায় 2062 mm, চওড়ায় 778 mm এবং উচ্চতায় 1072 mm। বাইকটি সিটের উচ্চতায় রয়েছে 795 mm এবং এই বাইকের হুইল বেস থেকে ধারণা পাওয়া যায় যে তার ব্যালেন্স এবং কন্ট্রোলিংটা কত ভালো হবে। ঠিক এই বাইকের হিরো চেষ্টা করেছে স্ট্যান্ডার্ড একটি হুইল বেস দেওয়া, যা 1338 mm তে রয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সে রয়েছে 165 mm। এছাড়া 12 লিটারের তেল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ফুয়েল ট্যাঙ্কের পাশাপাশি এই বাইকের ওজন রয়েছে 142 কেজিতে। বাইকটি ডাইমেনশন দিক থেকে বলা যায় যে বাংলাদেশের রাস্তার জন্য অনেক উপযোগী এই বাইক। বাইকটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার স্পিডে চলতে সক্ষম এবং প্রতি লিটার ফুয়েলে 45 কিলোমিটার অতিক্রম করতে পারবে। বর্তমান হিরো হাং 150R এবিএস বাইকটির প্রাইস 2,03,990 টাকা। 150 সিসি 5টি বাইকের মধ্যে 3 নম্বরে আমি রেখেছি অ্যাপাচি আরটিআর 150। টিভিএস অ্যাপাচি আরটিআর 150 সিসি এর নতুন ম্যাট সিরিজের মাঝে আপনি আগের তুলনায় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করবেন না, তবে এর নতুন কালারগুলো সত্যি অনেক চমৎকার। তরুণ মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে যারা একটু রেসিং টাইপের মোটরসাইকেল পছন্দ করেন, আশা করি তাদের মধ্যে অ্যাপাচি আরটিআর এর সকল ফিচারগুলো ভালো লাগবে। অ্যাপাচি আরটিআর 150 সিসি বাইকটির ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুল ইঞ্জিন। এই ইঞ্জিনটি ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করবে 13.5 বিএইচপি এট 8500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করবে 12.5 নিউটন মিটার এট 6000 আরপিএম। আরটিআর 150 সিসি রেসিং ইঞ্জিন মোটরসাইকেল, যার মাঝে আছে কুইক রেসপন্স রেডি পিক আপ সিস্টেম, যা মুহূর্তের মাঝে আপনাকে 0 থেকে 60 পর্যন্ত অর্থাৎ 0 থেকে 60 পর্যন্ত গতি প্রদান করতে পারবে। বাংলাদেশে এ ধরনের বাইকের মাঝে সম্ভবত অ্যাপাচি আরটিআর 150 সিসি বাইকটি সবচাইতে দ্রুত গতিসম্পন্ন বাইক। ওজন মাত্র 136 কেজি হওয়ার সত্ত্বেও আপনি পাবেন অসাধারণ ইঞ্জিন এক্সিলেন্স ক্ষমতা। ডিজিটাল মনিটরিং সিস্টেম আপনাকে রিয়েল টাইমের মাঝে ফুয়েল এবং অন্যান্য সকল তথ্য প্রদানের সুবিধা প্রদান করবে। অ্যাপাচি আরটিআর 150 সিসি বাইকটির সামনের টায়ারটি হলো 90/90 17 সাইজের এবং পিছনের টায়ারটি 110/80 17 সাইজের টিউবলেস টায়ার। এছাড়াও সামনে থাকছে 270 এবং পিছনে 200 এর ডিস্ক ব্রেক। ব্রেকিংটা অনেক ভালো কাজ করে আগের তুলনায়। অ্যাপাচি আরটিআর 150 সিসি বাইক সাসপেনশনটাও অনেক ভালো। সামনের সাসপেনশন হিসাবে টেলিস্কোপিক এবং পিছনে টুইন শক অ্যাবজর্ভার গ্যাস ফিল্ড সাসপেনশন। বডি ডাইমেনশনে বাইকটির দৈর্ঘ্য 2085 প্রস্থ 730 এবং উচ্চতা 1105 হুইল বেস 1300 বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অর্থাৎ মাটি থেকে বডির উচ্চতা 165 এই বাইকটি ফুয়েল ধারণের ক্ষমতা 16 লিটার। শহর কিংবা গ্রাম বা মফস্বল এলাকা সব জায়গাতে বাংলাদেশের এখন অ্যাপাচি আরটিআর 150 সিসি মোটরসাইকেলটি দেখা যায়। ভালো মাইলেজ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন, যে কারণে সবার পছন্দের এই বাইকটি। ভালো মাইলেজ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন সুবিধার কারণে অনেক ভালো বাইকারদের কাছে থেকেও আপনি এই মোটরসাইকেল কেনার সুপারিশ পাবেন। অ্যাপাচি আরটিআর 150 সিসি বাইকটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 140 কিলোমিটার উঠতে সক্ষম এবং প্রতি লিটার ফুয়েলে 45 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। এই বাইকটির ম্যাট ভার্সনের প্রাইস 1,84,900 টাকা। 150 সিসি সেগমেন্টের 5টি বাইকের মধ্যে 2 নম্বর সিরিয়ালে আমি রেখেছি বাজাজ পালসার 150 সিসি এবিএস। যদি বলি লাখো মানুষের একটি স্বপ্ন আর সেটি বাজাজ পালসার, তবে আমার মনে হয় কোনো অংশে ভুল বলা হবে না। বাজাজ কোম্পানির এই পালসার মডেলটি হলো এমন একটি বাইক যা মানুষের মাঝে 150 সিসি বাইকের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলেছে। 150 সিসি সেগমেন্টের এই পালসার একমাত্র বাইক যা প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত সুনামের সাথে মানুষের মনে জয় করে নিয়েছে। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে এই পালসারেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। আজকে আমি জানাতে চলেছি নতুন লঞ্চ হওয়া বাজাজ পালসার 150 সিসি টুইন ডিস্ক ইউজি5 সম্পর্কে। সদ্য বাজারে আসা এই নতুন মডেলটিতে কি কি ধরনের সংশোধন করা হয়েছে, কি কি বাদ দেওয়া হয়েছে, ইঞ্জিন ও বডিতে কোনো পরিবর্তন হয়েছে কিনা
আর সর্বোপরি বাইকটি কাদের জন্য সবচেয়ে উপযোগী এবং কারা কিনবেন সে সম্পর্কে থাকছে বিস্তারিত আলোচনা। তাহলে চলুন শুরু করা যাক। বাইকটিতে আগের পালসারের মতোই দেখতে অনেকটা, তবে লুকসটা বেশ বড়। তাছাড়া বডি স্টিকারও দেখতে আগের থেকে বেশ আকর্ষণীয় লাগে। এক কথায় মন জুড়িয়ে যাওয়ার মতো ডিজাইন। এটিতে স্প্লিট অর্থাৎ দুটি সিট ব্যবহার করা হয়েছে। সিটটিতে বেশ কমফোর্টেবল এবং লং রাইডের জন্য বেশ কার্যকরী। পালসারের আগের ভার্সনটি থেকে এই ভার্সনটিতে ইঞ্জিন বেশ পরিবর্তন আনা হয়েছে। ইঞ্জিনটিতে বেশ হালকা আর রিফাইন বলে মনে হয়েছে। মোটর সাইকেলটিতে থাকছে 4 স্ট্রোক 2 ভালভ টুইন স্পার্ক DTSI ইঞ্জিন। 149.50 সিসি একটি ইঞ্জিন, যার ম্যাক্স পাওয়ার উৎপাদন হবে 14 PS এট 8500 RPM এবং ম্যাক্স টর্ক উৎপাদন হবে 13.25 নিউটন মিটার এট 6500 RPM। পালসার এবিএস বাইকটির সামনের টায়ারটি হলো 80/100 সাইজের এবং পিছনের টায়ারটি 120/80 সাইজের টিউবলেস টায়ার। মূলত টায়ারটির কারণে বাইকটি অনেক বেশি প্রিমিয়ার লুক দেখা যায় এবং কন্ট্রোলিংটা অনেক ভালো পাওয়া যায়। এছাড়াও সামনে থাকছে 280 এর ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এবং পিছনে থাকছে 230 এর ডিস্ক ব্রেক। সাসপেনশনটা অনেক ভালো মানের ব্যবহার করা হয়েছে। সামনের সাসপেনশন হিসাবে থাকছে টেলিস্কোপিক 37 এবং পিছনে থাকতেছে টুইং শক অ্যাবজর্ভার গ্যাস ফিল্ড সাসপেনশন। এমন কোনো বাইক প্রেমী মানুষ নেই যারা পালসারের ডিজাইন সম্পর্কে অবগত নন। তবে হ্যাঁ, বাজাজ পালসার 150 সিসি টুইন ডিস্ক মডেলটা অনেকটা আগের মতো ডিজাইন করা হয়েছে। প্রথম দেখাতে আগের মডেলটার মতো মনে হতে পারে, কিন্তু ভালোভাবে খেয়াল করলে বেশ কিছু পরিবর্তন চোখে পড়বে। বাইকটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 2035 প্রস্থ 765 উচ্চতা 1115 বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অর্থাৎ মাটি থেকে বডির উচ্চতা 165 বাইকটির ওজন 144 কেজি দেওয়া হয়েছে। বাইকটি ফুয়েল ধারণের ক্ষমতা 15 লিটারের মতো। এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার উঠতে সক্ষম এবং প্রতি লিটার ফুয়েলে সিটিতে 45 এবং হাইওয়েতে 50 অতিক্রম করতে পারে। এই বাইকটির বর্তমান প্রাইস 2,17,900 টাকা। 150 সিসি বাইকগুলোর মধ্যে ১ নম্বর সিরিয়ালে আমি রেখেছি নিউ সুজুকি জিক্সার ডাবল ডিস্ক। সুজুকি জিক্সার ডাবল ডিস্ক কোম্পানির একটি প্রিয় অফার। এই বাইকটিতে একটি 150 সিসি সেগমেন্টের ইঞ্জিন এবং এর নেকেড স্পোর্টস স্টাইলের জন্য আক্রমণাত্মক বৈশিষ্ট্য রয়েছে। এর আকর্ষণীয় স্টাইলিং সহ এটি অবশ্যই আশেপাশের লোকদের মনোযোগ আকর্ষণ করে। সিটিং পজিশনটি প্রায় স্পোর্টি, যদিও বেশিরভাগ স্পোর্টস বাইকের মতো এটি বিভক্ত নয়। আক্রমণাত্মক এবং খেলাধুলাপূর্ণ চেহারার কারণে বাইকটি প্রথম দর্শনে বেছে নেওয়া হবে। নিউ সুজুকি জিক্সার ডাবল ডিস্ক দেখতে উত্তেজনাপূর্ণ একটি বাইক। বাইকটির দৈর্ঘ্য 2050 এবং প্রস্থ 785 এবং এর উচ্চতা 1085 রাখা হয়েছে। বাইকটির সর্বনিম্ন গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 বাইকটিতে একটি 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এবং এর ওজন 140 কেজি। নিউ সুজুকি জিক্সার ডাবল ডিস্ক এর রয়েছে 154.9 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইনজেকশন সহ এয়ার কুলেড ইঞ্জিন। এই ইঞ্জিনটি 8000 আরপিএম এ 14.8 পিএস পর্যন্ত শক্তি এবং 6000 আরপিএম এ 14 নিউটন মিটার টর্ক উৎপাদন করবে। ইঞ্জিনটি বৈদ্যুতিক অর্থাৎ সেলফ এবং কিক উভয় প্রকার স্টার্ট হয়। এই বাইকের সাসপেনশন সিস্টেমের সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে একটি 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সুজুকি জিক্সার ডাবল ডিস্ক ব্রেক করার জন্য সামনে 266 ডিস্ক এবং পিছনে 240 ডিস্ক ব্যবহার করা হয়েছে। এই বাইকটির সামনের দিকে 100/80 এবং পিছনে 140/60 আর 17 সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে। এটি একটি মোটরসাইকেল যা উপভোগ্য পারফরম্যান্স এবং দুর্দান্ত আরাম সহ খুব আকর্ষণীয় চেহারার একটি বাইক। বাইকটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার উঠতে সক্ষম এবং প্রতি লিটার তেলে 40 কিলোমিটার অতিক্রম করতে সক্ষম। নিউ সুজুকি জিক্সার ডাবল ডিস্ক এর বর্তমান প্রাইস 1,99,990 টাকা। তো ভিউয়ার্স, আজকে আমি যে 5টি 150 সিসি বাইক আপনাদের মাঝে তুলে ধরেছি, এই বাইকগুলোর প্রাইস সময়ের ব্যবধানে কম বেশি হতে পারে। এই 5টি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।